আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো আমার দেখানো পথে। তার মানে প্রত্যেকটি বনি আদমকে জিজ্ঞাসা করা হবে, এক পা কেউ ফেলতে পারবে না কোন পথে আয় করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। তার মানে তুমি গানের মাহফিলে টাকা দিবা, গানের বাজনায় টাকা দিবা, জুয়া খেলবা, আর কাল কিয়ামতের ময়দানে বলবা যে আল্লাহ আমি তো টাকা ব্যয় করেছি, যা তুমি আমাকে রিজিক হিসেবে দিয়েছো আমি তা ব্যয় করেছি। আল্লাহ কি সে কথা বলছেন? তার দেখানো এবং নির্দেশিত পথে ব্যয় করেছেন। আজকে যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন কেন করেছেন ভাই? এই কথা বলা আছে সূরা বনী ইসরাঈল, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলে আমি একজন মুসলমান। তাহলে আপনাদের এই মাহফিল থেকে যদি একজন মানুষের হেদায়েত প্রাপ্ত হয়, কিয়ামত পর্যন্ত উনি যতগুলো আমল করবেন আপনি মাহফিল কমিটির বসে থেকে এই আমলের একটি সুপারিশ আপনি পাইতে থাকবেন, ঠিক না? এই কথা কি আমার মন করে বললাম? বাবার কথা বলেছি, দাদার কথা বলেছি না। এই কথা সূরা নিসা আল্লাহ বলছেন নাইয়া শাফাআত শাফাআতান, এই কথা বলছেন কি না যে তুমি যদি ভালো কাজে সুপারিশ করো তাও এর ফল পাবে এবং খারাপ কাজের সুপারিশ করো তাও এর ফল। অর্থাৎ এই জায়গায় একটু সমস্যা আছে। ভালো কাজের ফলাফল কি শুধু নামাজের দিকে ডাকা এটাই না। দেখেন আল্লাহ রাসূল যে রাষ্ট্রনায়ক ছিলেন এর বিষয়টা দেখেন যে আপনি আপনার প্রত্যক্ষ ভোট দিয়ে যদি এমন কোন চোর বাটপারকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চান এবং আপনার প্রত্যক্ষ সমর্থন নিয়ে যদি তিনি দুস্থ অসহায় এবং বিধবার কোন কাজ করেন, অকল্যাণ করেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে আপনার প্রত্যক্ষ আমানত দিয়ে তাকে জয়যুক্ত করবার জন্য ও যতগুলো অপরাধ করবে কিয়ামত পর্যন্ত আপনি যতই নিশ্চিত জান্নাতি হলো আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না? সাধু সাবধান। কোরআনের কথা শুনলেই এক শ্রেণীর মানুষের গায়ে লাগে কিনা এটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন সূরা কালামের মধ্যে, ওয়া হুয়া মাজনুন, এরা হচ্ছে পাগল। কোরআনের কথা শুনলে গায়ে আগুন লেগে যায়। অথচ পৃথিবীতে যতগুলো গ্রন্থ ধর্মমত আছে সবার উপরে মহাসত্য কি? সন্দেহ আছে? কোন সন্দেহ? দেখেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাত আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। এই রব শব্দের অর্থ বলতে গেলে অনেক কথা আসবে। এর বৃহৎ অর্থে আপনি চিন্তা করলে রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। রব শব্দের অর্থ কি? আল্লাহুল খালক ওয়াল আমরু, সাবধান। সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে কার? আমার কথা সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলছে। তাহলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই রব আইনদাতা বিধানদাতা বলে এই কথার উপর অটল থাকে, শীর্ষে ঢালা প্রাচীরের ন্যায়। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, তাদের উপরে নাজিল হয় আলাইহিমুল মালায়েকাত, ফেরেশতা। কি বলে জানেন? আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, আবশিরু বিল জান্নাত, সুসংবাদ গ্রহণ করো। তার কথা এটি। আপনি কি মনে করছেন যা খুশি করে যাব তাই হয়ে যাবে? দেখেন আজকে বাংলাদেশে একটা নতুন ইস্যু সৃষ্টি হয়েছে কিনা? ইসকন, আপনারা শুনছেন না? অনেকেই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের মধ্যে জানতে পারছেন কিনা? আপনি এখানকার মাহফিলের মাধ্যমে জানাই দিতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে আজকে ছিনিমিনি খেলবার দুঃসাহসিকতা করছে, আল্লাহর কসম করে বলছি, যে দেশের মানুষ রাতে ঘুমাতে যায় ইশার আজান শুনে, যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, আর যাই হোক এ দেশের তাওহীদবাদী জনতাকে কোনো কিছু দিয়ে কেউ কখনো রাখতে পারে না আর পারবে। এটি মাওলানা কেরামত আলীর বাংলাদেশ, এটি শাহ মাকদুমের বাংলাদেশ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা আমরা কোন নাস্তিক মুস্তাদের হাতে তুলে দেব না, ঠিক কিনা? আমার যদি রাগ
পাশে রাজি আছেন তো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। যদি প্রয়োজন হয় রব্বুল আলামিন, তুমি তো নিজে হুকুল ওয়াতাইনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আয় আল্লাহ, এই বাংলার ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যদি বুকের তাজা রক্তের প্রয়োজন হয়, সর্বপ্রথম আমার এবং যারা হাত উত্তোলন করে আপনাকে দেখিয়েছে রব্বুল আলামিন, আপনি তাদের সকলকে কবুল করেন। এবং আজকের এই মাহফিলটি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের নাজাতের ওসিলা করে দেন। সকলে মিলে আমিন। প্রধান মুফাসসিরকে বসায় রাখে কথা বলবার মতো ধৃষ্টতা দেখানো, এটা আসলেই বোকামি ছাড়া কিছু না। তো কথা বলতে গেলেই তো বলা যায়, কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, আজকে আপনারা যারা ভাবছেন যে লাস্ট 17 বছরের যারা অন্যায় অত্যাচার জুলুম ভাবে কোরআনের মাহফিলগুলিকে বন্ধ করে দিতে চেয়েছে, আমরা মনে করেছি আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা এখনো হয়নি ভাই। আপনাদেরকে 24 ঘন্টা রেডি থাকতে হবে। আমার এই ভূখণ্ডে, বাংলাদেশের মতো ভূখণ্ডকে নিয়ে আমার চতুর্দিককে সারা পৃথিবীতে আমার ষড়যন্ত্র দ্বারা বেঁধে বসেছে, ঠিক না? সুতরাং যদি আমরা এই জাতীয় ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই, ইনশাআল্লাহ ভারত কেন সারা পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা রুখে দিতে পারবো, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।